ঘেরে মাছ ধরতে আইসা পা কেটে গেছে অনেকখানি। এই যে আমাকে দাওয়াত দিয়ে আনার পর আমাকে কইতেছে কি ভাই আনার একটাই কারণ, এখন কামলা পাওয়া যাইতে আছে না এলাকায়, আইছেন যেহেতু ধানগুলো বাঁধতে দিয়ে যান। ছিল এই তালের রস ওরা আগে খাবে, খাইয়ে যদি অগো কিছু হয় ঝামেলা তাইলে আমি খামু না, আর ওরা দিয়ে আমারই দিন শুরু করাইছে। গাইস আমরা এখন একটা ছাদের উপরে আছি, বিশাল বড় বড় আম গাছ। আপনারা যদি চান আমি এখনই গাছে উঠে যাবো, দরকার নেই পরে উঠবো। এইখানে দেখেন কি সুন্দর সুন্দর আম, একেবারে ছাদে দাঁড়ায় দাঁড়ায় পারা যায়। এই যে গাছের সাথে মিশে গেছে আম। এই যে আম, আমি চাইলে এখানে দাঁড়ায় আম পাড়তে পারতেছি। এই যে আম, এই যে পাকছে আম। কই কই আম পাকছে, তাহলে খাই ফেলো। এই বছরের প্রথম একটা আম পাকা দেখলাম। ও মাই গড, যেটা আমাদের বড় ভাই সজীব ভাই দেখালো ভাই। আমরা এই যে পাকা আমে একটা কামড় দিয়ে কেমন লাগতে আছে, খুবই সুন্দর লাগছে। মিষ্টি আমরা। ও মিষ্টি না হইলেও কইতে হবে, কারণ কি মুখ যেহেতু সে নিজে ছেড়ছে নিজেই খাইতে আছে। এই আমটা কাঁচা কিন্তু খাইতে অনেক মিষ্টি। তাই লগি বলে আমাকে, গ্রামের ভাষায় লগি দিয়ে পারতেছে। আজকে সারাদিন আমাদের অনেক অ্যাক্টিভিটি আছে এখানে, তো কেবল মাত্র আমরা আম পাড়া শুরু করলাম আইসাই। এরপরে মাছ ধরবো, তারপরে গ্রামে আইসা কি কি করা যায় সবকিছু করবো, ডাব পারবো ইনশাল্লাহ যা পাই এই এলাকা। অলরেডি আম খাওয়া শুরু হয়ে গেছে, এরপর হচ্ছে ডাব, তারপর মাছ ধরা তো আছেই। আমি রিসার্চ করে একটা জিনিস পাইলাম, সেটা হলো সজীব যাদের নাম তারা বউ পাগলা হয়। কি সিমে রিসার্চ করে পাইছো ভাই অত প্রশ্ন তো করা যাবে না ভাই এখন। এই বিষয়ে আপনার ভাই আমার তো বউ, এই বিষয়ে আপনার ধারাবাহিকতা কি? আমার তো বউ নাই, আর বিয়াও আশা করি করব না। কেন করবো না, সদীপের জন্য আলাদা একটা চ্যানেলই আছে এক মহিলার। এই সজীব, এই সেই সজীব, তুই কথা দিয়ে কথা রাখলি নে, তুই আশা দিয়ে চলে গেলি। মনে রাখিস সদীপ, তোর পস্তাতে হবে, তোর পস্তাতে হবে। বুড়ি দাও ক্যামেরাকে কিছু বলো। আরে ক্যামেরাকে আমের কি অবস্থা? এই আমটা কাঁচা কিন্তু খাইলে মনে হচ্ছে খুবই মিষ্টি, মিষ্টি আলুর মতো লাগবে। আমের একটা ফ্লেভার আছে। আমের ভিতরে মিষ্টি আলু ফ্লেভার। একটা খুব সুন্দর আমরা জিনিস পাইলাম, এই যে সেই গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি। এটা সচরাচর এখন আর বাংলাদেশের কোথাও দেখা যায় না। সকালের নাস্তা করতেছি, সেমাই, নুডলস। আমরা এখন রওনা দিচ্ছি মাছ ধরার জন্য ঘেরে। এই যে সবাই যার যার মতো রেডি হইতেছে। কি প্ল্যান এখন, কি কি মাছ ধরবা? বিলে যাবো, যে মাছ পাই সব দেবো। তো আমরা এই যে আমাদের ফুল টিম, কয়েকজন নাই এখানে, কয়েকজন যারা নাই তাদের দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য এবং অনেকে আলিস্বামি করে আয় নাই, সেটা তাদের পদে পদে দুর্ভাগ্য। তারা আফসোস করবে যে কি জিনিস আমরা মিস করলাম। গেঞ্জিটা ভালো হয়েছে, গেঞ্জিটা সুন্দর। এটা আমার, এইটাই দাগ কর, আমি তো জাল মারি। কে উনি গেঞ্জিটা নিয়ে এসেছে, যাওয়ার সময় পরে দেবে, আমরা ওটার মাইরে দিয়েছি। গ্রামের মেঠো পথ দিয়ে আমরা রওনা দিলাম ঘেরের উদ্দেশ্যে। এখানে আমরা মাছ ধরবো। আমরা 2 কিলোমিটার রাস্তা হাইটে যাব মাছ ধরার জন্য। অনেকদিন পর আমরা খই দেখলাম। খুলনা এটারে খই বলে, অন্য অন্য এলাকায় কি বলে আল্লাহ পাক জানে। আমরা এখন এই গড্ডার ভিতরে বসবো, বসা ডাব খাবো। কিন্তু যখন শুনছি যে এখানে ভিতরে আর ঢুকতেছি না, আমরা বাইরে ছায়ায় দাঁড়াবো। যুদ্ধ শুরুর আগে 2 জন আহত হয়েছে। এই যে এই একজন ও কাটা। আমাদের সৈনিকের ভিতর, ওর পদবি হলো ধ্বজাভঙ্গা। আমার এই আরেকজনের পা কাটছে। আমার তো কিছু কাটেনি, কিছু কাটেনি। এখন আমাদের পাশা মামা ধান বানবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে যে বৃষ্টি হবে আকাশে, তো আমরা বিলের মধ্যে ভেজবো। একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ পাক মানে রহম করুক, বিলের মধ্যে আবার বর্ষা বাদল হইলে আবার মাঝে সাথে বাহ,
কত রোজ কত দিস? 1000 রোজ কত? 1000 কে দাওয়াত দিয়ে আনার পর আমাকে কইতেছে কি ভাই আনার একটাই কারণ এখন কামলা পাওয়া যাইতে আছে না এলাকায়, আইছেন যেহেতু ধানগুলা বাইন্ধে দিয়ে যান। এখানে প্রশিক্ষণ চলছে ধানের আটা বান্দার প্রশিক্ষণ চলছে। এটা প্রশিক্ষণটা দেয় কারে দেন? একটা পরিবেশে ডাব কাটা হচ্ছে। ওয়াও, তো কি অবস্থা বস? স্যালাইন খুবই সুন্দর, ডাবের পানিটা খুবই মিষ্টি। এখন আমি নামতেছি মাঠে, সবাই মাছ ধরছে, এবার আমি গিয়ে দেখি কি মাছ পাই। হ্যাঁ ভাই, আস্তে আস্তে ধর। গ্লাস কাপুড়া উড়া উড়া এটা রুই আরে ভাই আপনার নাই কই দেই ওইটা তো জালে আটকাই এই যে রুই হ্যাঁ কই দাও চলো জায়গা মতো দেখি জায়গা ওই নামাইছে এই দাও এই পাশা পাশা এই ঘেরে মাছ ধরতে আইসা পা কাইটে গেছে অনেকখানি। এই যে এখন বৃষ্টি পড়তেছে আর এই আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছে। আমরা লাস্ট কয়েক বছরে যে এরকম আনন্দ করছি বা এরকম মাছ ধরছি আমাদের মনে পড়ে না। পুরো টিমের ম্যাক্সিমাম আমরা, আর যারা আসে নাই তারা এই ব্লগটা দেখলে অবশ্যই আফসোস করবে, আমি জানি। গাইস, আমরা যে মাছগুলা ধরছি সেই মাছের সাথে এই যে এই দুইটাকেও হালাল করা হবে। আজকে দুপুরে এই দুইটার গোশত দিয়ে আমরা ভাত খাবো ইনশাল্লাহ। দেখেন সাইজটা দেখেন আর কালারগুলো দেখেন, ও মাশাল্লাহ। ও এটা তো কি টিকটকার কাটিং দেওয়া চুলে। গাইস, আমরা যে মাছগুলো ধরছি সেই মাছগুলো রান্না হয়েছে, এখন আমরা সেই মাছগুলো খাবো। সবাই বসেছি। এই যে এই দুটা এই কপাই আছে এই দুটা এই যে আমরা একটু এই যে এই মাছটা, তারপরে এই মাছটা, এগুলো হলো প্লেট। এটা হলো কাগজি লেবু দিয়ে আসলে এই দেশি মাছের যে ঝোল, যে টেস্টটা, তোর কাছে কোনটা ভালো লাগছে? আর আপনার সবুজ চিংড়ি মাছ এই পাশা ভাই সব থেকে কোনটা ভালো লাগছে? এখনো একটা আইটেম ধরেন নাই। আর নয়ন ভাই, আমি যে কই মাছটা ধরছি আর রুই মাছটা ধরছি দুইটাই স্বাদ হয়েছে। সজীব তুই উতলা কে? ও মোরকের একটা বিষয় দেখাই, এই যে মোরকটা ওই যে ওদের ব্যাসমেন্ট। খাওয়া দাওয়া শেষ কইরা এক একজনের অবস্থা। খাওয়া দাওয়ার পর 15 মিনিটের একটা ঘুম দিলাম, ভাত ঘুম। এখন আমরা আবার ঘুরতে যাচ্ছি, এখন আমরা তালের রস খেতে যাব সবাই মিলে। গাড়ি যাবে, যাও। এই যে আমাদের ওইদিকে রেডি হচ্ছে সবাই। আমরা একটা জমিদার বাড়ির কাছে আসলাম, এটা অনেক পুরনো জমিদার বাড়ি, আর এই পাশের মসজিদটা অনেক পুরনো। এই যে আমরা এক জমিদার বাড়ি আসছি, এই জমিদারের নাম নাকি ছিল চিকন মাহমুদ শাহ। তারপরও জমিদার সে চিকন বিশাল বড় জমিদার বাড়ি আসলে। তো জমিদারের নাম কি জানো?
চিকন মাহমুদ শাহ। হ্যাঁ মানে এইটা মনে হয় একটা ড্রয়িং রুমের মতো ছিল, বুঝছেন? এখানে দেখা গেল নাচ গান হইতো, শরাব পান হইতো, সুইজাল গাইতো। এই একটা গুপ্ত রুম আমরা খুঁজে পাইছি। গুপ্ত গুপ্ত খুব সুন্দর। এখন ওই যে ভেন্টিলেশনের জন্য রুম আছে, পোকা আছে। এই যে কাঁঠাল, ওই যে বড়টা দেখা গেল একটু পর ফাঁক দিয়ে একটা নাকরাজ উঠে গেল। আপনাদের ভিডিও আমি দেখি। কেমন আছেন? একটা সেলফি তুলতাম। এখান থেকে দোতলায় ওঠা যায়। আমি একটু দোতলায় উঠলাম। আমি এই জমিদার বাড়ির দোতলায় উঠতেছি। এই যে জমিদার বাড়ির দোতলাটা সুন্দর। পুরো আকাশ ভরা মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর পরিবেশটা দেখেন। চারপাশের পরিবেশটা একেবারে ছবির মতো। আমরা আগে যখন গ্রামের ছবি আঁকতাম ঠিক এইভাবে আঁকতাম। এই যে সামনে যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই তাল গাছ থেকে আমরা তালের রস পায়রা খাবো। যে আর কি আমাদের তালের রসটা পায়রা খাওয়াবে সে আসতেছে, তো সে আসলে আমরা যাব ওইখানে রস পায়রা খাইতে। এই যে ছোট ছোট ডিঙ্গি, এগুলো চালাইতে খুব মজা, কিন্তু সবগুলো হচ্ছে বান্দা শিকল দিয়া, যে কারণে আমি চালাইতে পারলাম না। মেঘে ভরা, বৃষ্টি হচ্ছে ছোট ছোট। এরকম একটা সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ লাস্ট কবে আমি দেখছি আমার মনে পড়ে না। বিকেলবেলা বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আর এরকম বিলের মধ্যে বাতাস আর ন্যাচারাল একটা অক্সিজেন। মাশাআল্লাহ, শহরে এরকম একটা অক্সিজেন বা এরকম পরিবেশ পাওয়া খুব দুষ্ট। এই বিলটার নাম হচ্ছে কি জানো? বিল ডাকাতিয়া। এটা হচ্ছে বিল ডাকাতিয়া। এখানে কি একসময় ডাকাত পড়তো নাকি? না, তাহলে আমরা যে জায়গায় মাছ ধরেছি না, এই রাস্তা দিয়ে সেই জায়গায় যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এক কাকা মাছ ধরতেছে। কাকা কি কি মাছ পাইলেন? মাছ উঠতেছে না, একটাও বার নাই। একটু দেখবো, দেখি। মাশাআল্লাহ, একবারে খারাপ না, ছোট ছোট পুঁটি পাওয়া গেছে। কাকার জাল মনে হয় ছিঁড়ে গেছে না? যারা রস খাবে সেই লোকজন আসতেছে। পরিবেশটা খুবই সুন্দর। ওই শর্ট রস খাইতে আসছি, তালের রস। এই কাকা পারবে। তারি 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 না, এটা তাজা। এই যে কাকা উঠতে যাইতেছে স্পাইডারম্যানের মতো। বাংলার বিয়ে স্পাইডারম্যান নেই না, সারা জীবন দেখি না পাশা স্পাইডারম্যান বাইরে ওঠে। সবাই দেখো আকাশের দিক থেকে, সবাই একজন তাল পারে, ওনারে দেখার জন্য কত লোক। তালের রস খাওয়ার দর্শক, খাদক দর্শক। এই লোক তো খাদক, আপনি খাদক না দর্শক? আমাদের সময় তোমাদের সাথে খাওয়ার আগেই, আমার খাওয়ার আগেই। এই যে কলসি বড় রস। কাকা কিন্তু সোনালি বিড়ি খাইছেন, তাই না? গিরান পাইছি। আমরা এখন এই ঘড়িটারে উড়াবো। আরে আরে কি গাইজ, অনেক কষ্টের পর আমরা সবাই মিললা ঘড়িটারে উড়াইতে সক্ষম হয়েছি। লাস্ট ঘুড়ি উড়াইছিলাম ক্লাস 5-এ না 6-এ থাকতে গ্রামে বসে। এরপর আর জীবনে ঘুড়ি উড়ানো হয় নাই। অনেকদিন পর ঘুড়ি উড়ে মজা লাগতেছে। ঘুড়িটা হচ্ছে ওর। আমাদের রস তৈরি হয়ে গেছে, মানে রস নামাইছে গাছ থেকে। মাশাআল্লাহ, কলসিটা বেশি বড় না, কিন্তু কলসিটা ভরা, প্রায় 6-7 লিটার হবে। এই আসো আসো, সবাই চলে আসেন। কথা ছিল এই তালের রস ওরা আগে খাবে, খাইয়ে যদি অগো কিছু হয় ঝামেলা, তাইলে আমি খামু না।
আর ওরা দিয়ে আমারই দিন শুরু করাইছে। কি কেমন অনুভূতি, কেমন মাথাটা একটু ঘুরায় নাকি? হ্যাঁ মাথা ঘুরে, আমি তারি খাইছি না। ও রাত্রে ভালো ঘুমাবে। বিসমিল্লাহ। সেই টেস্ট, আমার তালের রস, খেজুরের রস, যেগুলো কাঁচা খেতে সেই মজা। খাইছো? এরাও এক গ্লাস, এরা আসলে টানতে পারে নাই। আমি আর পাশা মামা টাইনে দিলাম। আমরা এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাঝখানে আবার আরো একটা খাওয়া আছে। এটা হচ্ছে একটা সোলা বুনা। এখন আমরা রওনা দেবো। এই নইনুয়া কয় গ্লাস খেয়েছো? আমি এক গ্লাস। ও তুমি তো দর্শক ছিল নাকি? অনেক রিকোয়েস্ট করে ছুটি আছে যে আমার আজকে সারাদিন রাত্রে আইসা আলাবাটি সব দিয়ে দেবো। আমরা আখের রস খেয়ে, তালের রস। আমরা না, সরি, ওরা সবাই তালের রস খাই নাই ভাই। ও ওই যে আমরা খাই নাই তালের রস। এবং এখন আমরা যাব এখানকার একটা জনপ্রিয় সোলার ঘুগনি আছে। ঘুগনি, এখন সেই সোলার ঘুগনি খাইতে যাবো আমরা। আমরা এখন এই সন্ধ্যা বেলায় এখানে পেঁয়াজি আছে, তারপরে ঘুগনি আছে, ছোলা আছে, খুবই বিখ্যাত। ওইখানে আমরা খাইতে আসছি, খাওয়ার পরে রিভিউ দিতে পারবো। এখানে ছোলা নেওয়ার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ছোলা যে ওজন করে দেয় নাকি? হ্যাঁ, আপনাদের পেঁয়াজের পিস কত কাকা? 30 টাকা শোয়া, 250 গ্রাম 30 টাকা। ছোলাটা কেমন লাগতেছে? বিদ্যুতে চলে আসেন। তাহলে এখন আমরা কি রওনা দেবো খুলনার দিকে? শোনো, এখন আমরা বাসার দিকে রওনা দেবো। বাসার থেকে, এখান থেকে আমাদের খুলনায় যাইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা এরপরে যদি আমরা কিছু করি না করি সেটা পরের বিষয়। তো আগে আমরা খুলনার দিকে যাবো, কারণ আমাদের এখানে বেশ কয়েকজন আছে, তাদের চাকরি চলে যাবে এরকম একটা অবস্থা। চাকরি যাই অবস্থা। একটা বিরতি দিতে চাইছিলাম, কিন্তু দিলাম না। কারণ কি, ওটা টয়লেটে যাইয়া মোটামুটি যা খাইছি দুপুরে সব ফালাই দিয়েছি। লাইছে আবার ফোন দিয়েছে। তবে আর আকাশের অবস্থাও বেশি ভালো না, তাই আমরা খুব দ্রুত খুলনার দিকে রওনা দেবো। আমরা হয়তো আরো কিছুক্ষণ থাকতাম এখানে, কিন্তু আকাশের যে অবস্থা, আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল এবং একটু পর পর মেঘের গর্জন। তাই আমরা এখন আর দেরি করব না, আমরা এখন বাসার দিকে চলে যাব। কিন্তু এইরকম জায়গায় আসতে পেরে আজকে আসলে আমাদের মনে হয়েছে যে মানুষের যতই কাজ থাকুক, যতই ব্যস্ত থাকুক না কেন, মাসে হোক, সপ্তাহে হোক, কিংবা কিছুদিন পর পর হোক, একদিন হইলেও তাদের একটু গ্রামগঞ্জে গিয়ে সময় কাটানো উচিত। এতে করে যেমন আমাদের শারীরিক একটা উৎফুল্লতা আসে, তেমন মানসিকভাবেও আমাদের অনেক প্রেশার, অনেক স্ট্রেস দূর হয়ে যায়। সো আমরা আপনাদেরকেও সাজেস্ট করব যে আল্লাহর রহমতে আপনারাও মাঝে মাঝে একটু গ্রাম সাইডের দিকে ঘোরাফেরা করেন বা নিজেরা একটু প্রকৃতির মধ্যে যান। দেখবেন যে আসলে দুনিয়াটা অতটাও প্রেশারের না, যতটা প্রেশার আমরা নিজেরা আমরা নিজেদের কর্মস্থলকে বানাই।